হ্যালো, গুড মর্নিং। আজকে আমি দেখাচ্ছি যে তোমাদের সেকেন্ড সেমিস্টার সিপিভিউ এর আন্ডারে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রী রয়েছো, সে আহ, ভূগোল হোক, বাংলা হোক, ইতিহাস হোক, ফিলোসফি হোক, জুলজি, বোটানি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, যাই হোক না কেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি কি বিষয় থাকবে? এই যে হচ্ছে সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেটা পড়তে হবে, একটা হচ্ছে মেজর ওয়ান পড়তে হবে, মেজর টু। তার মানে মেজর সাবজেক্ট একটা পড়তে হচ্ছে, মানে তোমার যে যে ডিপার্টমেন্টে পড়ছো অনার্স কোর্স হিসেবে, তার মেজর কোর্সের যা পেপার আছে সেটা পড়বে। আর মাইনর টু আছে, তাহলে মাইনর টু, এবার মাইনর টু তোমাদের কোন সাবজেক্ট হবে সেটা একটু তোমাকে ডিপার্টমেন্টে খোঁজ নিতে হবে। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে, তোমার কাছে যে স্লিপটা রয়েছে অথবা যে আহ, কাগজটি রয়েছে, সেখানে ছিল যে তুমি মেজরে কি কি সাবজেক্ট পেয়েছিলে, মাইনরে কি কি সাবজেক্ট পেয়েছিলে। তাহলে মাইনর ওয়ান তো হয়ে গেছে, এবার মাইনর টু। তাহলে ওই লিস্টে একটু দেখে নেবে তোমার মাইনর টু হিসেবে কোন সাবজেক্ট আছে, সেটা দেখে নেবে। আর সেটা যদি দেখতে মনে করো খুঁজে পাচ্ছই না, তাহলে একটু ডিপার্টমেন্টে যোগাযোগ করবে, তোমার মাইনর টু কি হবে সেটা বলে দেবে। যেখানে মাইনর ওয়ান পড়েছিলে সেখানে গিয়ে খোঁজ নেবে, তাহলেই বলে দেবে। না হলে তোমার কাছে দেখবে অবশ্যই ফর্ম ফিল আপের সময় কাগজ ছিল। মাইনর টু হবে তোমাদের সেকেন্ড সেমে। নেক্সট হচ্ছে ভিএসি, ভ্যালু অ্যাডেড কোর্স নামে একটা কোর্স রয়েছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রজেক্ট থাকবে, এই দুটো জিনিস থাকবে। তো সেটা কলেজেই পরীক্ষা হবে। মাল্টিপল চয়েসের কোশ্চেন, ওএমআর শিট দেওয়া থাকবে, সেই ওএমআর শিট অনুযায়ী পরীক্ষা হবে। সেই ওএমআর শিট দেখে তোমরা পরীক্ষা, ওএমআর শিটে গোল করতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স, আগে যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল সেটাই এখন ভ্যালু অ্যাডেড কোর্স নামে পরিচিত, ভিএসি। এরপর আছে এসএসসি টু, অর্থাৎ এসএসসি ওয়ান যাদের ছিল, যে পেপার ছিল সেটাই এসএসসি টু পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে এসএসসি ওয়ান পড়েছো, সেকেন্ড সেমিস্টারে সেম জিনিস এসএসসি টু পড়তে হবে। তাহলে যে যে ডিপার্টমেন্টে এসএসসি যা ছিল সেটাই এবার সেকেন্ড সেমে আছে। সেটা সেই ডিপার্টমেন্টে যেভাবে পড়াবে, যেভাবে প্রজেক্ট ওয়ার্ক নেবে, যেভাবে ভাইবা নেবে, একইভাবে আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। নেক্সট আছে আর একটা পেপার আছে, ইন্টার্ন, মানে ইন্টার্নশিপ আছে। ইন্টার্নশিপ মানে তোমাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, সেটা অন্য ইনস্টিটিউটের টিচাররা তৈরি করতে সাহায্য করবে, কিংবা পাশের কোনো ইনস্টিটিউটে সেটা গিয়ে ক্লাস করতে হবে। এখন তোমার ডিপার্টমেন্ট যেভাবে করাবে সেই হিসেবেই করতে হবে। মানে একটা প্রজেক্ট ওয়ার্ক হবে, একটা ক্লাস হবে, সেটা বাইরের কোনো ইনস্টিটিউট বা বাইরের কোনো ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টে করতে হবে। তাহলে এক দুই তিন চার পাঁচটে। তাহলে আগের বার ছিল ফার্স্ট সেমিস্টার ছিল মাইনর ওয়ান, মেজর ওয়ান, এবার হবে মেজর টু। আগের বার ছিল মাইনর ওয়ান, এবার হবে মাইনর টু। এর আগে ছিল এমডিসি, এবার এমডিসি নেই। এমডিসির বদলে তোমার রয়েছে ভিএসি, ভ্যালু অ্যাডেড কোর্স, মানে এনভায়রনমেন্ট। আগের বার এসএসসি ওয়ান ছিল, এবার এসএসসি টু। আগের বার ছিল এইসি, এবার এইসির বদলে ইন্টার্নশিপ। এই হচ্ছে তোমার সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টের বিষয়বস্তু। এই যে এই চার্টটা দেখে নাও সবাই, প্রত্যেকে। এটা হচ্ছে সেকেন্ড সেমের বিষয়বস্তু। তাহলে এই হিসেবে তোমরা পড়াশোনা শুরু করো। ওকে। আর অনেকেই সিলেবাস ডাউনলোড করতে পারে না, সিলেবাস ডাউনলোড নিয়ে সমস্যা হয়। তোমরা কিচ্ছু না, সিম্পলি তোমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়ে লিখবে NEP সিলেবাস CBPBU, সিম্পলি লেখো। এই যে প্রথমেই আছে ইউজি সিলেবাস, এখানে ক্লিক করো। এই যে দেখো, বাংলা, হিন্দি, ইংলিশ, অ্যারাবিক, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, জিওগ্রাফি, সব সাবজেক্ট দেওয়া আছে। তোমার কি চাই সব সিলেবাস এখানে আছে। জুলজি সাবজেক্ট হিসেবে, তারপর দেখো ইকোনমিক্স, ফিজিওলজি, কম্পিউটার সায়েন্স সব আছে। নিচে দেখো এনসিসি আছে, ভিএসি, এসইসি। এসইসি যে জানিয়েছো এখানে পেয়ে যাবে সিলেবাস, পুরো সিলেবাস রয়েছে এখানে এসএসসি। যার যেটা দরকার এখানে ক্লিক করলেই সিলেবাস বেরিয়ে আসবে।
তো আমি জিওগ্রাফি দেখালাম, তোমরা চাইলে অন্য যে কোনো সিলেবাস খুলে দেখো। মনে করো আমি পলিটিক্যাল সায়েন্স খুলছি, এই যে খুলে গেল পলিটিক্যাল সায়েন্স। এই যে যার যেটা সিলেবাস সে এখানে পেয়ে যাবে। আমার জিওগ্রাফি দরকার ছিল, আমি জিওগ্রাফি ক্লিক করেছিলাম, জিওগ্রাফিতেই এই চার্টটি আমি দেখতে পাচ্ছি, অন্য জায়গায় চার্ট আমি এখনো খুঁজে পাইনি। এই যে পুরো সেমিস্টারের ডিটেলস, স্ট্রাকচার, 4 বছরে কি কি পেপার পড়তে হবে, পুরো ডিটেলস রয়েছে। তোমরা এটা ভালো করে দেখে নিও। এই যে জিওগ্রাফির সিলেবাসে এই যে স্ট্রাকচারটি রয়েছে। ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে করো, চ্যাট বক্সে আমি উত্তর দিয়ে দেবো, এসএমএস করো, উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।